হাই ফ্রেন্ডস, আমার দাদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার সুস্বাগত। আজকে দীর্ঘদিন বাদে আপার প্রাইমারি নিয়ে একটু আপডেট দেব। গত দিন আপডেট দেব বলে সময়ের অভাবে হয়ে ওঠেনি, নিজের ব্যক্তিগত কিছু কাজ ছিল সেই জন্য হয়ে ওঠেনি। তো আপার প্রাইমারি বর্তমানে যে পর্যায়ে দাঁড়িয়ে আছে সে বিষয় নিয়ে আজকে একটু আলোকপাত করব। প্রথম কথা বলি যে আপার প্রাইমারির সিট আপার প্রাইমারি সিট নিয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বর্তমানে লাখ লাখ প্রার্থী যেখানে পাশ করে বসে আছে আপার প্রাইমারিতে প্রায় 2.5 লাখ মতো, সেখানে মাত্র 13,088টা সিটের কথা বলছে কমিশন। কিন্তু এর আগে আমরা সিট নিয়ে কথা বলেছি, এর আগে আমি 34,000 সিটের কথাও বলেছিলাম। এই যে সিটের কথাগুলো বা সিটগুলো আপডেট হবে, এই কথাগুলো প্রত্যেকটা কথা তো কমিশন থেকে বলা হয়েছিল এবং কমিশন কিন্তু তখন যে কথাগুলো বলেছিল সেই কথার সাথে বর্তমানে কথার কোনো মিল নেই। ফলত কমিশনের কথা অনুযায়ী আমাদের যে কথা সেই কথারও কিন্তু বর্তমানে কোনো মিল নেই। বর্তমানে কমিশন 13,088টা যে সিট ঘোষণা করেছে সেই সিটটাও কিন্তু কমিশনের কথা ঠিক নয়। কমিশন প্রথম বলেছিল 14,000 সামথিং সিট, সেই 14,000 সামথিং থেকে নেমে 13,088টা সিটে এসে নেমেছে। তাহলে এই যে প্রায় 1,500 মতো সিট সে কোথায় গেল, এটাও কিন্তু আমাদের কাছে একটা বড় প্রশ্ন চিহ্ন রূপে দাঁড়িয়েছে। বর্তমান যে সিচুয়েশন, সেখানে আপার প্রাইমারির যেসব ক্যান্ডিডেট আছেন তারা খুব হতাশার মধ্যে আছেন। এটুকু ক্লিয়ার সিট নিয়ে সমস্যার জন্য। সিট সংখ্যা বাড়বে কি বাড়বে না এ নিয়ে একটা দ্বন্দ্ব রয়ে গেছে। যতটুকু এখনো পর্যন্ত শুনছি যে 13,088টা সিটের কথা বলা হয়েছে, এরপরেও কিন্তু সিট সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে এবং সেটা বাড়বেও, এটা শোনা যাচ্ছে। 6,500 যে সিট অ্যাড হলো, নতুন করে ফিরাদ হাকিম ঘোষণা করলেন, সেই সিটের কিন্তু এখনো পর্যন্ত কোনো হিসাব পাওয়া যাচ্ছে না, বা সেই সিটটা কার সাথে যুক্ত হবে এ নিয়ে কিন্তু দ্বন্দ্ব আছে অলরেডি, এটা আপনারা বুঝে গেছেন। তো এখন মূল কথা হচ্ছে যে আপার প্রাইমারি নিয়ে যারা এখনো হতাশায় ভুগছেন, কি এখনো ফার্স্ট ফেজ হয়ে গেছে, সেকেন্ড ফেজ হবে কিনা, থার্ড ফেজ হবে কিনা, আমি বলি সেকেন্ড ফেজও হবে, থার্ড ফেজও হবে, এ নিয়ে কোনো টেনশন নেই। আমি বলেছিলাম ফোর্থ ফেজ অবধি হবে, কিন্তু বর্তমানে যে সিচুয়েশন সেখানে দাঁড়িয়ে বলছি এখনো পর্যন্ত যে সেকেন্ড ফেজ থার্ড ফেজ কিন্তু হবে, কিন্তু ফোর্থ ফেজের কথা এই মুহূর্তে আমি বলতে পারছি না। আরেকটা কথা বলি, যারা ভাবছেন যে সেকেন্ড পেজে ডাক পাবেন কি পাবেন না, তাদের বলি যে সেকেন্ড পেজে অনেকেই ডাক পাবেন, কারণ ফার্স্ট পেজ থেকে অনেকেই বাদ যাবেন। 9, 10 এবং 11, 12-এর ক্যান্ডিডেটরা যদি একটু সদয় হয় তাহলে কিন্তু অনেক বেকার ছেলে চাকরি পাবে। কিন্তু 9, 10, 11, 12 আশা করি আসবে না, কিন্তু 9, 10-এর কিছু কিছু ক্যান্ডিডেট আছেন অলরেডি, তারা ভাবনায় প্রকাশ করে ফেলেছেন যে আমরা আপারে যাব। তাদের এই মানসিকতাটাকে আমি সাপোর্ট করতে পারলাম না, তাদের এই চিন্তাভাবনাটাকে আমি সাপোর্ট করতে পারলাম না। কেন পারলাম না? যে সে একবার পেয়ে গিয়েও আরেকটা সিট ব্লক করতে কিন্তু সে চলে আসছে। জানি না এতে তার মহত্ব কোথায়, হয়তো মহত্ব এটাই যে আমি একটা চাকরি পেয়েছি, আরেকটায় আসব, এসে ওটা ছেড়ে দিয়ে এটা করব, নিজেকে দেখাবো। এবং তার সঙ্গে সঙ্গে একটা কি দুটোর পে স্কেল একই, দুটোর বেতনও একই, সেই জন্য কিন্তু এই সুযোগটা হাতছাড়া করবেন না বাড়ির পাশে স্কুল নেওয়ার জন্য। এটাও কিন্তু তার দিক দিয়েও যেমন খাটে, সেদিক দিয়েও তাকেও ভাবা উচিত যে আমি যদি না যাই তাহলে হয়তো একটা বেকার ছেলে চাকরি পাবে। সে যদি চাকরি পেয়ে থাকে এবং কত কষ্ট করে সে পেয়েছে আশা করি সে জানে, আর সেটা যদি সে জানে নিশ্চয়ই সে আবার কিন্তু অন্যকে সুযোগ দেবে। কিন্তু বর্তমানে কিছু কিছু ক্যান্ডিডেট আছেন যেটা কখনোই দেবে না। আপনারা যারা আপার প্রাইমারি ক্যান্ডিডেট আছেন আপনারা কিন্তু অলরেডি বুঝে যাবেন এবং জানতেও পারবেন
যে এইসব ক্যান্ডিডেট 9-10 পেয়েছে, এবং দেখবেন না আপনাদের সামনে ইন্টারভিউতে দেখা হবে, তাদের ভেরিফিকেশনের সময় আপনাদের সাথে দেখা হবে। এবার আপার প্রাইমারির মূল কথাটা বলি, যে আপার প্রাইমারির নিয়োগ সংক্রান্ত কবে নিয়োগ হবে। আপার প্রাইমারির নিয়োগ কিন্তু এখনো পর্যন্ত যতটুকু খবর, ভোটের আগে আপার প্রাইমারির নিয়োগের কথা কিন্তু বলছে। এটা ভোটের পরে গিয়ে সেটা কখনো চাইবে না সরকার। আমি বারবার বলছি, যেহেতু তার একটা ভোটের ব্যাপার আছে, যে নিজের মসনদটাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু তারা নিশ্চয়ই মানে ভোটের আগে করার চিন্তা ভাবনা করবে। আশা করি ভোটের আগে করে দেবে, এইটুকু বলা যেতে পারে। এবং এ নিয়ে কোনো টেনশনের কারণে যারা অলরেডি প্রস্তুতি নিচ্ছেন, নিতে থাকুন, এইটুকু বলবো। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলে রাখি, যে ফার্স্ট পেজে যারা ডাক পেয়েছেন তারা কিন্তু আগামী 31 তারিখে একটা আন্দোলনে যাওয়ার কথা বলছেন। তো 31 তারিখে যে আন্দোলনে যাওয়ার কথা বলছেন, সেখানে কিন্তু যারা সেকেন্ড পেজে ডাক পাননি বা সেকেন্ড পেজ এখনো হয়নি, অনেকে এই যে যারা ফার্স্ট পেজে ডাক পেয়েছেন এবং যারা ডাক পাননি, এদের ভেতরে কিন্তু একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। যারা ফার্স্ট পেজে ডাক পেয়েছেন তারা বলছে যে আমরা 31 তারিখ যাব, এবং যাতে আমাদের কাউন্সিলিং যাতে আমাদের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ তাড়াতাড়ি শুরু হয়, সেই চেষ্টা আমরা করব। তাদের দিক দিয়ে এটা কিন্তু একদম অযৌক্তিক নয়। এবং তার সঙ্গে বলবো, সেকেন্ড পেজে যারা ডাক পাননি বা এখনো সম্ভাব্য পাওয়ার ইচ্ছা যাদের আছে বা পেতে পারেন এমন সম্ভাবনা যাদের আছে, তারা কিন্তু অবশ্যই আপার প্রাইমারির এই যে 31 তারিখে আন্দোলন হচ্ছে, আপনারা চান ফার্স্ট পেজ যদি হয়ে যায় নিশ্চয়ই সেকেন্ড পেজ হবে, কিন্তু ফার্স্ট পেজ শুরু না হলে কিন্তু সেকেন্ড পেজের আসার সম্ভাবনা নয়। অতএব আগে ফার্স্ট পেজটা করে দেওয়ার জন্য আপনাদের তাদের সঙ্গে কিন্তু সঙ্গ দিতে হবে। এতে কিন্তু তাদেরও যেমন লাভ, আপনারও লাভ। অতএব এখানে ইগো নয়, এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, এখানে সবার স্বার্থ, নিজের স্বার্থ তো জড়িয়ে আছে নিশ্চয়ই, কিন্তু সম্মিলিতভাবে সবার স্বার্থের জন্য সবাই কিন্তু একসাথে যাওয়া ভালো। সেক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টায় আশা করি সম্পূর্ণ আপনাদের এটা সফল হবে। আপনাদের যে চাওয়া বলুন বা আপনাদের যে দাবি, সেটা কিন্তু সফল হবে। দীর্ঘদিন ধরে আপনারা দেখে এসছেন যে যদি কম ক্যান্ডিডেট আসে বা আন্দোলনে ভালো ক্যান্ডিডেট না যায়, সেক্ষেত্রে কিন্তু তারা গুরুত্ব দিতে চায় না। ফলে আপার প্রাইমারির যেসব ক্যান্ডিডেট আছেন, যারা ভাবছেন যে এখনো পর্যন্ত আমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, যাদের স্কোর ভালো আছে, তারা যান, আশা করি পেয়ে যাবেন। এবং এইটুকু বলে রাখি যে স্কোর কিন্তু আপার প্রাইমারিতে যথেষ্ট নামবে, কারণ যেহেতু 9-10 এবং 11-12 কিন্তু কিছু কিছু ক্যান্ডিডেট বেরিয়ে গেছে স্কোরের দিক থেকে। তো সেক্ষেত্রে এই নিয়ে কোনো ভাবনার কারণ নেই, শুধু তাদের সাথে সঙ্গ দিন, গিয়ে কিন্তু আপনাদের নিজেদের অধিকারটা বুঝে নিন। আন্দোলন না হলে কিন্তু সম্ভাবনা নেই ভালো কিছু হওয়ার, সেজন্য আন্দোলনটা কিন্তু মাস্ট করতেই হবে। এবং এই সঙ্গে সঙ্গে একটি কথা বলে রাখি, যে আপার প্রাইমারির যেসব ক্যান্ডিডেট আছেন, যারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিন। নিজের সাবজেক্টের প্রতি যেমন খেয়াল রাখবেন, তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক পরিবেশের খেয়াল রাখবেন। তার সঙ্গে বিএডে কিছু কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোও একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং আপার প্রাইমারির সমস্ত ক্যান্ডিডেট যারা আছেন, তাদের বলবো যে এখনও ভেঙে পড়বেন না, অন্তত ধৈর্য রাখুন। ধৈর্য না রাখলে কিন্তু হবে না, যেহেতু এটা করছে একের পর এক ধাপে ধাপে করে যাচ্ছে, সেজন্য আমাদের ধৈর্যটা রাখতে হবে। এই যে 29 তারিখ আজকে চলে যাচ্ছে, 29 তারিখে ভেরিফিকেশন হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এখানে কিন্তু সবচেয়ে বড় কথা, যে কমিশনের যে চেয়ারম্যান অলরেডি এতে সংবাদ মাধ্যমে বলে দিয়েছেন যে 29 তারিখ ভেরিফিকেশন শুরু হবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমরা যারা খবর নিই, আমাদের তাহলে কি অবস্থা ভাবুন। তারা নিজেরা কথা বলে সেই কথাটা রাখতে পারছে না, তো আমাদেরও কাছে যখন বলে, সেটা কিন্তু একদম খুব মোলায়েমভাবে বলে দিয়েছে। এবং আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের থিতিয়ে রাখার জন্য, আপার প্রাইমারি ক্যান্ডিডেট 18 রেখে কোর্স তুলে খেয়ে যাব এমন অবস্থা করে রেখেছে কিন্তু কমিশন। আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের দীর্ঘদিন ধরে কিন্তু এই হবে করে করে কিন্তু তারা মাথায় হাত বুলিয়ে এসেছে। এবং আধিকারিকরা কিন্তু, আমরা যারা সংবাদ নিয়েছি, আমাদের সাথে দিনের পর দিন
মিথ্যা কথা বলে গেছে, দিনের পর দিন তাদের সাজানো গল্পগুলো বলে গেছে। সেজন্য কিন্তু আজকে আপার প্রাইমারি যেসব ক্যান্ডিডেট অধিকাংশই হতাশায় ভুগছেন, কিন্তু হতাশার কিছু নেই। হতাশা এক্ষুনি হতাশায় ভেঙে পড়বেন না। যারা ডাক পেয়েছেন তাদের তো খুব ভালো, তার সঙ্গে সঙ্গে বলবো এখনও সেকেন্ড ফেজে অনেকে ডাক পাবেন। একদম হতাশ হবেন না, একদম নিচের জায়গা থেকে সরবেন না। আশা করি সেই জায়গাটা যারা যোগ্য তারা যোগ্য সম্মান নিশ্চয়ই পাবেন। তো আজকে আপার প্রাইমারি নিয়ে এইটুকু আপডেট ছিল। আশা করি আপার প্রাইমারি যেসব ক্যান্ডিডেট তারা বুঝতে পেরেছেন। তো আজকে ছিল এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক।